অবস্থা দেখো আমাদের, আমার গলাও ভেঙে গেছে। ওই দেখ কি করবো, টোল দিলাম তো। ওই সাথে দিয়েছিস? কোন অদ্ভুত একটা ছেলে তুই, মানে আমি বুঝি না তুই বাংলা বুঝিস না হাফ কোথায় দিয়েছিস? তুই এখানে ঢুকে কি করছিস? মানে আমি বাংলা বুঝি? তো হ্যালো, কেমন আছো? আছি, মোটামুটি আছি। আমার পাঠা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। আমরা রাত 2টোর সময় বেরিয়েছি, মানে আজকে রাত 2টোর সময় বেরিয়েছিলাম, কালকে রাত 2টোর সময় বেরিয়েছিলাম, আজকে সকাল হয়ে গেছে। কটা বাজে? 9টা বেজে গেছে। এখনো 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে যেতে। দেখা যাক, ভগবানের নাম নিয়ে তো এগোচ্ছি। হ্যাঁ, কারণ প্রচন্ড শরীর খারাপ। আমরা তো ইয়েতে যাচ্ছি না, গাড়িতে যাচ্ছি, সেই জন্য। পুজো কেমন কাটলো? পুজো ভালো কাটলো। আমরা রাত 2টোর থেকে এখন অব্দি কোনো জায়গায় দাঁড়াইনি। তুমি নর্থ বেঙ্গল গেছিলে? এই যে যাচ্ছি, এখন অব্দি যাচ্ছি। কলকাতা থেকে তো আমি কালকে রাত 2টোর সময় বেরিয়েছি। আজকে তোমার এখন অব্দি মুর্শিদাবাদে আছি। এখানে জাস্ট খেতে নামলাম, তারপরে আমরা যাব হচ্ছে মানে আসল জায়গায়। কারণ আমরাও চাইছি তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়ার জন্য, যাতে রাত না হোক, তাড়াতাড়ি যেন আমরা পৌঁছে যাই সেখানে। আমাকে রাশিয়ান ভাবি কেন বলে? কারণ ওটা আমার কন্টেন্ট, তাই বলে। আমাকে ভালোবেসে ডাকে, তাই বলে। তো এটাই হলো ব্যাপার। সবকিছু রেডি। আসলে গাড়িটা প্রচন্ড ভাবে প্যাকড আপ, তো সেই জন্য আমরা আস্তে আস্তেই যাচ্ছি। কারণ প্রচন্ড বাম্পার আছে, প্রচন্ড মানে রাস্তাঘাটের অবস্থাও সেরকম না। ঘুম পেয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি, যাতে সবাই মোটিভ থাকে এবং সবাই সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। এটাই আমাদের একটাই উদ্দেশ্য, যেন আমরা সাবধানে সেখানে পৌঁছাতে পারি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দেখো এই অবস্থায় দাঁড়িয়ে, এই যে মোটামুটি রাতের বেলা না ঘুমিয়ে, আগের দিন আমরা কেউই ঘুমাইনি, মোটামুটি ও ঘুমাইনি, আমি তো একটুখানি ঘুমিয়েছি, তাও 12টার সময় ঘুমিয়ে। আর এখন যাচ্ছি। কদিন ধরে ঠান্ডাও লেগেছিল, এবার কাঁচটা খুলে যাচ্ছি, যার জন্য পুরো হাওয়াটা গায়ে লেগে আরো ঠান্ডা লেগে যাচ্ছে। তাও তুমি আমাকেই দেখবে, কি বলবো। আমি এখন থেকে ঠিক করেছি আমি কাউকেই রেসপন্স করব না। আমার যতটুকু কথা বলার আমি বলবো, যতটুকু আমার বলার ততটুকুই বলবো। তোমার কন্টেন্টগুলো আমার সেই লাগে, থ্যাংক ইউ। আমার কন্টেন্ট যদি সবার সাথে ম্যাচ হতো, তাহলে সবার সাথে আমার ট্যাগলাইন এক হয়ে যেত। হ্যাঁ, আমি শিলিগুড়িতেই আগে ঢুকবো, শিলিগুড়িতে থাকবো আজকের দিনটা। কালকে আমরা বেরিয়ে যাব মিরিক, তারপর দার্জিলিং। দার্জিলিং যাব কি, দার্জিলিংটা বলতে পারবো না, বাট মিরিকটা আমরা যাব। তারপর আরো তিনটে জায়গা আমরা রেখেছি, ওই 3টে জায়গা আমরা যাবো। ঠিক আছে, তুমি খুব ভালো থেকো। কে কি বললো তুমি কান দিও না। তুমি খুব স্ট্রং ওমেন। আমি সবসময় জন্য স্ট্রং। আমাকে ডিমোটিভেট করার জন্য অনেক মানুষ অনেক কথা বলে, আমি পাত্তা দিই না। সবকিছুতে পাত্তা দিলে তো, সবকিছু গায়ে লাগলে তো, তাহলে তো তুমি সামনের দিকে এগোতেই পারলে না। তোমাকে ক্লাসের মধ্যে যদি বলে তুমি পড়াশোনা করে আসুনি, তার জন্য তোমাকে প্রচুর বকেছে বলে তুমি পরের দিন থেকে পড়াশোনা ছেড়ে দেবে, এমন তো না। তোমাকে রেডি করতে হবে, যে আমাকে বকেছে তাকে দেখিয়ে দেবো যে আমি কত ভালো মার্কস পেতে পারি, যেটা আমার সাথেও হয়েছিল। এদিকে কেমন আছো? ভালো আছে, ভালো আছি। মানুষের পাশে দেখো, আমি যতটা পারি চেষ্টা করি, ততটা আমি করি। সবসময় তো আমার পক্ষেও সম্ভব নয়, কারণ আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ, আর সাধারণভাবেই চলাফেরা করি। তাই যতটা আমরা পারি ততটাই চেষ্টা করি। তার জন্য আমি ওই কে কি বললো সেটা নিয়ে আমি ভাবি না। মুর্শিদাবাদে এখন কোথায়? মুর্শিদাবাদে একদম অন দ্য ওয়েতেই রয়েছি। অন দ্য ওয়েতে
একটা হোটেলে খেতে ঢুকেছি, এখানেও কারেন্ট চলে গেছে, এত গরম, তার মধ্যে কি বলবো। শিলিগুড়িতে কোথায় থাকবো? শিলিগুড়িতে যেহেতু আমার মামার বাড়ি আছে, আর সেখানেও আমি জীবনে কোনোদিন যাইনি, ফার্স্টে যেহেতু ওখানে থাকতে হবে বলে তাই ওনার বাড়িতে আমরা শিফট করবো, উজ্জ্বল আঙ্কেলের বাড়িতে। তো সেখানে আমরা থাকবো সবাই মিলে, কালকেও থাকবো, আজকেও থাকবো, কালকের দিনটা সারাদিন যেহেতু ওই জায়গায় যাব, আর আজকে মোটামুটি ওখানে গিয়ে আমরা স্টে করবো। আমি বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ। আচ্ছা এসো, কেমন আছো? ভালো আছি। ওই দাদাটাকে একবার ফোন করবি, বাপ্পা দাদা, সকালে। আমার বাড়ি তো কলকাতায়, গড়িয়াতে। যেহেতু খাবার রেডি হচ্ছে সেই জন্য আমরা বসে আছি, বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কে পরোটা খাবে? পরোটার সাথে কি দিয়েছো? সবজি আছে, এই লতির সবজি দিয়েছে নাকি? তারপর চাটনি আছে। এই সবজিটা তাই কি খাবে? আলু ভাজা? না দাদা, সবজি হবে না, তাহলে আলু ভাজা হবে। হ্যাঁ, সবজিটা খাবে না? মিকি তুই সবজি খাবি না আলু ভাজা খাবি? তুমি আলু ভাজা করে দাও। আলু ভাজা খাবেন? সবজিটা খাবেন না? ঠিক আছে, নিয়ে আসো। আমাকে আলু ভাজা দিও, আমাকে আলু ভাজা দিও। থ্যাংক ইউ। দিদি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তুই আমার এখান থেকে সরে যা না, খুব অস্থির লাগে আমার পাশে বসে থাকলে, ভীষণ হ্যালো। বিরক্ত লাগে। হ্যাঁ বলছি, মানে বেরিয়ে গেছি বুঝলে, আমরা মুর্শিদাবাদ ক্রস করলাম। আর দেবে? দুটো আছে। তোমার নাম্বারটা পাওয়া যাবে? আমার সাথে একদম। কিছু বুঝেই আছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলতে ভুলে গেছি, মানে আমার কাছে যে মর্নিং হয়ে গেছে সেটা আমার মনে নেই, তো সেই জন্য গুড মর্নিং সবাইকে। আমাকে কিন্তু আলু ভাজার সাথে পেঁয়াজ দেবে। সব দেবো দিদি, সব দেবো, সব দেবো। পুজোতে কেমন এনজয় করলে? আমাদের দেখে তুই চলবি। এসেন একটু কিছু বলে দে, নাকি কিছু বলে দে। একে অনেকক্ষণ ধরে ফুটেজ খাওয়ার জন্য আমাকে কমেন্ট করছে, কিন্তু আমি পাত্তাই দিচ্ছি না। কি পাত্তা দেবো না, না পাইপ তলায় রেখে দেবো? ধরে ব্লক করে দিয়েছে, করে ব্যান করে। না থাক, ব্যান করবো না, থাকুক, বলুক, যত বলবে তো আমার ভালো। আমি কোনো মুভি, কোনো সিনেমা, কোনো সিরিয়াল কিছু করতে চাই না। আমি আমার প্রোডাকশনে শুধু কাজ করতে চাই, দ্যাটস ইট। কারোর কাছে যেতে চাই না। দাদা কি বললো? ঠিক আছে, তোমাদের সাথে অনেকের দেখা করাবো, কথা বলবো। এইরকম আলু ভাজা ভালো খেতে, এই ভালো খেতে। দাদা হালকা দিলাম। হ্যাঁ, আরে এটা তো ওই টমেটোর চাটনি। হ্যাঁ টমেটো। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই হলো ঘটনা। এখন আমরা হাফ রাস্তায় আছি, মুর্শিদাবাদে আছি। দেন আমরা পৌঁছাই, ভগবানের নাম নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। রাস্তাঘাট তো অনেকেই বলছে বন্ধ, পেঁয়াজ, লঙ্কা। এত দূর যেতে পেরেছি মানে অত দূরও যেতে পারবো, তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। ঠিক আছে, আমাকে তো দাওই নি, আমি তো বাতিল হয়ে গেছি পুরো। রাত 2টোর সময় বেরিয়ে নিচ্ছি, মুখের মধ্যে এক ভ্যাচকার মেকআপ করে বেরোবো না, যেমন আছি সিম্পল। আমার এই মুখটাই বেশ ঠিক আছে, একদম ন্যাচারাল, গুড লুকিং। হেভি ঝাল খেয়েছিস? লঙ্কাটা কই? লঙ্কাটা খা। তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। দেখো আমরা তো চলে এসেছি, প্রায় আর 7 ঘন্টা বাকি যাওয়া। দেখা যাক কি হয়। জানো কাল রাত 2টোর সময় বেরিয়ে, ধরো আজকে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 7 ঘন্টা আমরা কোথাও দাঁড়াইনি। শুধু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিল বলে ওরা,
এক জায়গায় নেমেছিলাম, তাও 5 থেকে 10 মিনিটও হয়নি, 7 মিনিট মতো। তো আবার আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর যাই, কারণ শরীর আর দিচ্ছে না। প্রচন্ড টায়ার্ড আমরা সবাই, প্রচন্ড শরীর খারাপ, সবারই শরীর খারাপ। সুস্থভাবে পৌঁছাতে পারলেই সাকসেস, এটাই। গুড মর্নিং সবাইকে। সবার খাওয়া শেষ হয়ে গেল, আমার রুটি এলো না। গরম গরম রুটি দিচ্ছে আমাকে। দাদা আর কি খাওয়া যাবে? আমাকে 2টো রুটি দিলে কেন? একটা রুটি খাবো। একটা একটা। দাদা খাওয়া নাই তো রে, বানাবো। আমাকে আলাদা বাটিতে প্লেটে দিয়েছে বলে ওর কাছে নাকি স্পেশাল। আপনার লাগবে কি? দাদা লাগবে খাওয়াটা? দাদা কিন্তু আমাকে কোয়ান্টিটি অনেক বেশি বাবা, দিয়েছে। একটা বানাতে হবে। এ নে নে নে, আমার থেকে নে, খাবো না। মানে একটা বানাবো কিভাবে কিছু লাগবে? টাইম লাগবে হবে না দাদা। খাওয়া দাওয়া না করলে হচ্ছিল না, কিছুই পেলাম না। আমি ম্যাগি খেতাম, কিন্তু খেলাম না, কারণ তোমার মুখটা ভালো, তোমার হাসিটা সুন্দর হলেই হলো। তুমি জগৎকে কি বলে, তোমার মুখটা কিসে সাজিয়ে রাখার কথা বল না? গিনিস মুখে সাজিয়ে রাখবো আমি। দিয়েছো তো তোমার হাগার মুখটা, আমার পায়খানাতেও ঝুলিয়ে রাখবো, তাহলে আমার হাগা ভালো হবে। কিন্তু তুই আমার আর লাইভেই বসে আছিস, দেখ খেয়ে দে, কাজ নিয়ে আমার এনগেজমেন্ট হচ্ছে, পাত্তাই দিই না। আমি কারে যাচ্ছি, বাই ট্রেন তো সবই বন্ধ, বাসও বন্ধ, ট্রেনও বন্ধ, সবই বন্ধ। কিন্তু হাফ রাস্তায় গিয়ে বন্ধ কিনা জানি না, দেখা যাক। আমার নাম, আমি সতী, তাই আমার নাম সাজাচ্ছি, ঠিক আছে? এটা সবাই জানে। তোমরা আমাকে ভুলভাল ক্যারেক্টার দিয়ে দিলে তো হবে না, আমি তো জানি। ঠিক আছে, টাটা। আমরা খাওয়া দাওয়া করি, বেরোই, তারপর তোমাদের সাথে বাকি ভিডিও আমরা শেয়ার করবো, ঠিক আছে? আমার পাশে অন্য কোনো ভাতা থাকে না, সরি।